নমস্কার, তোমাদের সবাইকে আমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ 29 নভেম্বর আমরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করব। তাহলে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কি আছে। সম্প্রতি রক্ষা অনুসন্ধান বিকাশ সংগঠন দ্বারা সৃষ্ট হেভিওয়েট টর্পিডোর নাম কি? প্রথমে আমরা এর ইংরেজি নামটা জেনে নেব। রক্ষাকে ইংরেজিতে কী বলা হয়? ডিফেন্স। অনুসন্ধানকে রিসার্চ, বিকাশকে ডেভেলপমেন্ট, আর সংগঠনকে অর্গানাইজেশন। তাহলে এর পুরা কথাটা কী হয়ে গেল? ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ ডিআরডিও। তাহলে সম্প্রতি ডিআরডিও দ্বারা সৃষ্ট হেভিওয়েট টর্পিডোর নাম কি? টর্পিডো কী জিনিস? টর্পিডো হচ্ছে যে জাহাজে থাকা এক প্রকার মিসাইল, তাকেই বলা হয় টর্পিডো। তাহলে ডিআরডিও যে টর্পিডো তৈরি করেছে, সৃষ্টি করেছে, তার নাম কি? বরুণাস্ত্র। এবার ওই টর্পিডোটার গতিবেগ কত? ঘন্টায় টর্পিডোটার গতিবেগ হচ্ছে ঘন্টায় 74 কিলোমিটার পার আওয়ার। আর এর রেঞ্জ কত? 40 কিলোমিটার। তাহলে এটা হচ্ছে টর্পিডোর রেঞ্জ আর এটা হচ্ছে টর্পিডোর গতিবেগ। তাহলে যে টর্পিডোটা সৃষ্টি করেছে তার নাম কি? বরুণাস্ত্র। এবার ডিআরডিও তৈরি করেছে, তাহলে ডিআরডিও সম্পর্কে আমরা একটু জেনে নেব। ডিআরডিও কবে প্রতিষ্ঠিত হয়? 1958-এ। ডিআরডিওর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। ডিআরডিওর বর্তমান চেয়ারপারসন বা হেডকে জি সতীশ রেড্ডি। আর ডিআরডিওর মোটোকে বলস্য মূলম বিজ্ঞানম। ডিআরডিওর মোটো। ডিআরডিও বললে আমাদের ডিআরডিও সম্পর্কে এই তথ্য জানতে হবে। বেশ, এরপরে নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোন দেশ জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইলে সফলতাপূর্বক পরীক্ষণ করলো? দেখো, জিরকনের স্পেলিংটা একটু আলাদা রকম, সুনামির মতন। জিরকনের স্পেলিংটা একটু দেখে নেবে, TSIRKON। তাহলে সম্প্রতি কোন দেশ জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইলে সফলতাপূর্বক পরীক্ষণ করলো? রাশিয়া। তাহলে এবার রাশিয়া সম্পর্কে আমরা একটু জেনে নেব। রাশিয়ার রাজধানী কি? রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো। রাশিয়ার মুদ্রা কি? রাশিয়ান রুবেল। আর রাশিয়ার বর্তমান রাষ্ট্রপতির নাম কি? ভ্লাদিমির পুতিন। বেশ, এরপরে সম্প্রতি কোন রাজ্য অন্তর্দেশীয় মৎস্য পালনে সর্বশ্রেষ্ঠ রাজ্য হিসেবে বিবেচিত হলো? অন্তর্দেশীয় মৎস্য পালন এর অর্থ কি হচ্ছে না, রাজ্যের মধ্যে যে পুকুর বা যে হ্রদ আছে তাতে যে পরিমাণ মাছ চাষটা হবে তাকে বলা হবে অন্তর্দেশীয় মৎস্য পালন। আর উপকূলীয় মৎস্য পালন কি হবে? সমুদ্র থেকে যে মাছটা আমরা পাবো সেটা হচ্ছে উপকূলীয় মৎস্য পালন। আর দুটো মিলিয়ে মোট মৎস্য পালন। তাহলে অন্তর্দেশীয় মৎস্য পালনে প্রথম কে? উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশ সম্পর্কে আমরা একটু জেনে নেব। উত্তরপ্রদেশের রাজধানী কি? লখনৌ। লখনৌ থেকেই প্রথমে প্রশ্ন হয়ে যায় যে লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ গোমতী নদীর তীরে অবস্থিত। লখনৌ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের রাজ্যপালকে আনন্দীবেন প্যাটেল। এই গেল উত্তরপ্রদেশ সম্পর্কে তথ্য। তাহলে উত্তরপ্রদেশ হচ্ছে কি? অন্তর্দেশীয় মৎস্য পালনে সর্বশ্রেষ্ঠ। এবার তাহলে উপকূলীয় মৎস্য পালনে দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠকে? ওড়িশা। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। আর উড়িষ্যার রাজ্যপাল গণেশী লাল। এরপরে মোট মৎস্য পালনের শ্রেষ্ঠকে, অর্থাৎ দুটো মিলিয়ে সবচেয়ে বেশি কার হয়? তামিলনাড়ুতে। তাহলে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডাপডি কে পালানিস্বামী। আর তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত। তাহলে এই কোশ্চেন থেকে আমরা এতগুলা তথ্য জানতে পারলাম। এরপরে নেক্সট কোশ্চেন। সম্প্রতি কে শ্রীলঙ্কায় 3 দিনের আধিকারিক যাত্রায় গেলেন? 3 দিনের আধিকারিক যাত্রা মানে অফিসিয়াল ট্যুরে। তাহলে ভারত সরকার শ্রীলঙ্কাকে যে ব্যক্তিকে অফিসিয়াল ট্যুরে পাঠিয়েছে তিনি কে? তিনি হচ্ছেন আমাদের NSA অজিত ডোভাল। এবার শ্রীলঙ্কা গেছেন, তাহলে শ্রীলঙ্কা সম্পর্কে আমরা একটু জেনে নেব। শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী হচ্ছে কলম্বো আর প্রশাসনিক রাজধানী হচ্ছে শ্রীজয়বর্ধনপুরম কোটে। বাণিজ্যিক রাজধানী আর প্রশাসনিক রাজধানী, যেমন আমাদের দেশের ঘোষিত নয় অঘোষিত বাণিজ্যিক রাজধানী কি? মুম্বাই। আর প্রশাসনিক রাজধানী কি? দিল্লি। সেরকম শ্রীলঙ্কার ক্ষেত্রে বাণিজ্যিক রাজধানী, ঘোষিত বাণিজ্যিক রাজধানী হচ্ছে কলম্বো আর প্রশাসনিক রাজধানী হচ্ছে শ্রীজয়বর্ধনপুরম কোটে। এবার শ্রীলঙ্কার মুদ্রা কি? শ্রীলঙ্কান রুপিয়া। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে মহিন্দা রাজপক্ষে। আর শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হচ্ছেন গোতাবয়া রাজপক্ষে। তাহলে এই তথ্য আমরা শ্রীলঙ্কা থেকে জানতে পারলাম, এই প্রশ্ন থেকে জানতে পারলাম। এখানে আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট
প্রশ্ন থাকে কম্পিটিটিভ এক্সামে যে ভারত ও শ্রীলঙ্কারকে পৃথক করেছে কি, ভারত আর শ্রীলঙ্কাকে পৃথক করেছে পাক খাঁড়ি, ইংরেজিতে বলা হয় পাক স্ট্রিট, পাক বানানো হচ্ছে PALK। বেশ, এরপরে পরের প্রশ্নে চলে যাব। সম্প্রতি প্রয়াত ফকিরচন্দ্র কোহলিকে, ফকিরচন্দ্র কোহলি হচ্ছেন TCS এর প্রথম CEO। TCS এর পুরো কথা কি, টাটা কনসালটেন্সি সার্ভিস। তাহলে তার প্রথম CEO ছিলেন কে, ফকিরচন্দ্র কোহলি, তিনি প্রয়াত হলেন। এরপরে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের তালিকায় বিশ্বে ভারতের স্থান কত? তাহলে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের তালিকায়, পুনর্নবীকরণযোগ্য শক্তিকে উৎপাদন করে ব্যবহার করার তালিকায় বিশ্বে ভারতের স্থান হচ্ছে চতুর্থ। তাহলে প্রথম হচ্ছে আমেরিকা, দ্বিতীয় হচ্ছে জাপান, আর 3 নম্বরে আছে কে, চীন। এরপরে 4 নম্বরে আছে আমাদের ভারত, এই তোমার পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারে। এরপর চলে যাব আমরা নেক্সট স্লাইডে। সম্প্রতি কোন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম স্পটলাইট নামে একটি নতুন ফিচার লঞ্চ করলো? স্ন্যাপচ্যাট স্পটলাইট নামে একটা নতুন ফিচার লঞ্চ করলো। এবার স্ন্যাপচ্যাট স্পটলাইটে কী হবে, শর্ট ভিডিও বানানো হবে স্ন্যাপচ্যাটে, যেমন ইউটিউব শর্টে শর্ট ভিডিও বানানো হতো বা তোমার টিকটক ভিডিও বানানো হতো, সেরকম স্ন্যাপচ্যাটের এই স্পটলাইট যে ফিচার লঞ্চ করলো তাতে শর্ট ভিডিও বানানো হবে। এর পরের প্রশ্ন, সম্প্রতি ভারত আফগানিস্তানের কোন নদীর উপর শাহতুত বাঁধ নির্মিত করলো? এখানে কোন নদী দুবার লেখা হয়ে গেছে। প্রশ্নটা এরকম হবে, ভারত আফগানিস্তানের কোন নদীর উপর শাহতুত বাঁধ নির্মাণ করলো? ময়দান নদীর উপর। এই ময়দান নদী আবার কি, এই ময়দান নদী হচ্ছে আফগানিস্তান, যেমন ভারতের প্রধান নদী হচ্ছে গঙ্গা, সেরকম আফগানিস্তানের প্রধান নদী হচ্ছে কাবুল, যার নামেই তার রাজধানী কাবুল শহরের নাম। সেই কাবুলের একটা উপনদী হচ্ছে ময়দান নদী। এই ময়দান নদীর উপর বাঁধ নির্মাণ করেছে পানীয় জল সরবরাহের জন্য। বেশ, এবার আফগানিস্তান সম্পর্কে আমরা একটু দেখে নেব। আফগানিস্তানের রাজধানী কি আছে? আফগানিস্তানের রাজধানী আছে কাবুল। আফগানিস্তান এশিয়া মহাদেশে অবস্থিত। হ্যাঁ, আফগানিস্তানের মুদ্রা হচ্ছে আফগানি, আর আফগানিস্তানের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন আশরফ ঘানি। তাহলে এই গেল আমাদের আফগানিস্তান সম্পর্কে তথ্য। এরপরে নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দেশের পূর্বতন প্রধানমন্ত্রী সাদিক আল মেহদির নিধন হলো? তাহলে সাদিক আল মেহদি কোন দেশের পূর্বতন প্রধানমন্ত্রী ছিলেন যার নিধন হলো? না, সুদানের। এবার সুদান সম্পর্কে আমরা একটু জেনে নেব। সুদান কোথায় অবস্থিত? আফ্রিকা মহাদেশে অবস্থিত। সুদানের রাজধানী কি? খার্তুম। সুদানের মুদ্রা কি? পন্ড। আর সুদানের বর্তমান প্রধানমন্ত্রীকে আবদুল্লাহ হামদোর। এই গেল সুদান সম্পর্কে তথ্য। এরপর অযোধ্যা এয়ারপোর্টের নতুন নামকরণ কি করা হলো? অযোধ্যা এয়ারপোর্টের নতুন নামকরণ হলো মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র এয়ারপোর্ট, শ্রীরাম এয়ারপোর্ট। তাহলে অযোধ্যা এয়ারপোর্টের নতুন নামকরণ কি হলো? মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এয়ারপোর্ট। এরপর নেক্সট প্রশ্ন দেখো, সম্প্রতি কোন রাজ্য সরকার ফায়ার অ্যান্ড রেস্কিউ পর্যন্ত পৌঁছাতে এটা দি নয় কিন্তু থি নামক অ্যাপ লঞ্চ করলো? তামিলনাড়ু রাজ্য সরকার ফায়ার এবং রেস্কিউ মানে যেগুলা জরুরি পরিষেবা সেগুলাতে পৌঁছানোর জন্য কি করলো? থি নামক অ্যাপ লঞ্চ করলো। এবার তাহলে তামিলনাড়ু অ্যাপ লঞ্চ করলো, তামিলনাড়ু সম্পর্কে আমরা একটু জেনে নেব। তামিলনাড়ুর রাজধানী কি? তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই। তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? এডাপাডি কে পালানিস্বামী। আর তামিলনাড়ুর গভর্নরের নাম কি? বনওয়ারিলাল পুরোহিত। তাহলে তামিলনাড়ু সম্পর্কে আমরা এই তথ্যগুলা জানতে পারলাম। এরপর সম্প্রতি কোন মন্ত্রক থেকে OSH and WC কোড জারি করা হলো? প্রথম তো আমাদের এর পুরা কথাটা জানতে হবে। OSH আর WC, OSH and WCর পুরা কথা হচ্ছে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন, অর্থাৎ যে কর্মীরা কাজ করবে তাদের সেফটি কতটা আছে, তারা কি ওয়ার্কিং কন্ডিশনে, মানে 8 ঘন্টা কাজ করছে না 10 ঘন্টা, স্বাস্থ্যকর পরিবেশে কাজ করছে না অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করছে, সেইটা নিয়ে একটা নিয়ম জারি করলো কে? না, শ্রম মন্ত্রক। এবার তাহলে ভারতের বর্তমান শ্রমমন্ত্রী কে? ভারতের বর্তমান শ্রমমন্ত্রী হচ্ছেন সন্তোষ গঙ্গোয়ার। এবার কালকের প্রশ্ন ছিল যে মারাদোনা কোন দেশের ফুটবলার ছিলেন যিনি সদ্য প্রয়াত হলেন? তিনি আর্জেন্টিনার ফুটবলার ছিলেন। অনেকেই কমেন্ট করেছ, প্রত্যেকে কমেন্ট করবে। আজকের প্রশ্ন হচ্ছে সম্প্রতি হুতাত্মা দালান এর উদ্বোধন কোথায় হলো? এর উত্তরটা তোমরা সবাই কমেন্ট বক্সে জানাবে। নমস্কার, আজকের ভিডিও এই পর্যন্ত।